السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. معزز محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিশেষ একটা ফরজ ইবাদতের জন্য মসজিদে আসার, কোরআন এবং হাদিসের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, নিয়ামত যদি গণনা করতে থাকি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের গণনা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন: ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো, কখনো শেষ করতে পারবে না। লা তুহসুহা। তো এই নিয়ামতের মধ্যে একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো পিতামাতা। আমাদের এই পৃথিবীতে অস্তিত্বে আসার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এনেছেন। এরপরেই অস্তিত্বে আসার মাধ্যম যে পিতামাতা, এজন্য আল্লাহ তাআলা তার ইবাদতের কথা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, বলেছেন। তো আল্লাহ তাআলা যখনই তার ইবাদতের কথা বলেছেন, এরপর পরে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন, পিতামাতার আনুগত্য কথা বলেছেন, পিতামাতার হুকুম বাস্তবায়ন করার কথা বলেছেন। অপরদিকে দেখেন, আল্লাহ তাআলার অন্যান্য মাখলুক, এই পৃথিবীতে কিন্তু অনেক মাখলুক আছে। আমরা ব্যতীতও কিন্তু আরো হাজারো লক্ষ মাখলুক আছে। পৃথিবীতে এমনও মাখলুক আছে যে মাখলুক জন্ম নেওয়ার পরে কে তার বাবা কে তার মা সে জানে না। দেখেন, মাছ যখন ডিম পারে, ও মাছের ডিম শেষ হওয়ার পরে ওটা চলে যায়, আর ওই ডিমে থেকে বাচ্চা ফোটে, সেই বাচ্চা জানে না তাদের মা কে তার বাবা কে। একটা গরু জন্ম নেওয়ার পরে সে চেনে না তার বাবাকে, সে জানে না তার বাবাকে। আর ঠিক মানুষ আশরাফুল মাখলুকাত পুরো 180 ডিগ্রি উল্টা। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকের সৃষ্টি করেছেন, তাকে ওই কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।
কিন্তু মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে মায়ের পেটে থেকে নিয়ে আসছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, যাতে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে উৎকৃষ্ট উম্মত বলেছেন, উত্তম উম্মত বলেছেন, খায়রা উম্মত বলেছেন। কেন? তা'মুরুনা বিল মারুফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন। স্বার্থপর হলে হবে না, স্বার্থপরটা ভালো শব্দ না। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খায়রা উম্মত বলেছেন। মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যে ব্যক্তি, সে হলো পিতামাতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এখানে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন, শিরককে না করতে বলেছেন, শিরক যেন না করি আল্লাহ তাআলার সাথে এক ওয়াহদানিয়তের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন। আমরা তো অনেকে আছি নামাজ পড়ে, কপালে দাগ বানিয়ে, অথবা হজ করে বা বিভিন্ন দান সদকা করে আমরা মনে করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছি। এগুলোর মাধ্যমে সন্তুষ্ট হয়, কিন্তু সবচেয়ে আল্লাহ তাআলার ইবাদত পাশাপাশি পিতামাতারও সদ্ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে। মুহতারাম হাজিরিন, কিছু ফেরেশতা আছে যারা সেজদা মানে দেওয়া অবস্থায় আছে, কিয়ামত আগ পর্যন্ত তারা মাথা থেকে সেজদা উঠাবেন না। আর আমরা নামাজ পড়ে আমরা মনে করতেছি, পিতামাতার খেদমত না করে আমরা নামাজ পড়ে মনে করতেছি যে আমরা জান্নাত অর্জন করতেছি। নামাজ রোজা যেরকম দরকার, ইবাদত যেরকম দরকার, ইবাদতের পাশাপাশি পিতামাতারও খেদমত করতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে 5টা কর্মসূচির কথা বলতেছেন। যুবক ভাইয়েরা, আমরা একটু ভালো করে শুনব। আল্লাহ তাআলা এই কথাগুলো বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে সকলকে আমল করে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। 1 নম্বর কর্মসূচি, যে যদি কারো পিতামাতা অথবা দুইজনের কোনো একজন আছে, খবরদার, সাবধান, কখনোই তার সাথে উফ শব্দ ব্যবহার করো না। কোনো কথা বলেছে, মেজাজ খিটমিট করে, চোখ গরম করে,
বিরক্তি ভাব করে উফ কি কথা বলতেছে। অথবা এমন কোনো ব্যবহার করো না যে তোমার ব্যবহারের কারণে পিতা মাতা বলবে উফ ছেলেটা এরকম কেন, কথা শুনে না কেন। ফালা তাকুল লাহুমা উফফিন, এক নম্বর কর্মসূচি, বিরক্তর সাথে তার সাথে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাকে ধমক দেওয়া যাবে না। পিতামাতা কাউকে ধমকের সুরে কথা বলা যাবে না, বিনয়ের সাথে। আমরা ছোট বাচ্চাদের সাথে কি বলি? বাজারে যাওয়ার সময় আব্বু তোমার জন্য আদর করে বলি তোমার জন্য এটা নিয়ে আসবো বা তোমার জন্য কি নিয়ে আসবো। আমি আমার ছোট বাচ্চা যেভাবে কথাবার্তা বলি, বাচ্চা আমার সাথে যেভাবে ফ্রিভাবে বলে যে বাবা বাজার থেকে আমরা কেটে নিয়ে আসো, ঠিক তেমনি ভাবে পিতার সাথে এরকম ব্যবহার করতে হবে। অর্থাৎ পিতা মাতা এরকম যেন মানে সন্তানের সাথে এরকম ভয় যেন না পায় যে আমি সন্তান বাজারে যাচ্ছে, আমি এটা বলতে সাহস পাচ্ছি না, বা বললে কি মনে করবে, এরকম যেন না হয়। তাকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, তার সাথে কিরকম ব্যবহার করতে হবে? এক নম্বর হলো তাকে উফ শব্দ ব্যবহার করা যাবে না তার সাথে। দুই নম্বর, তাকে ধমক দেওয়া যাবে না। তিন নম্বর কর্মসূচি, ওয়ালা তাকুল্লাহুমা কাউলান কারীমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা তাদের সাথে বিনয়ের সাথে নম্রভাবে তাদের সাথে কথা বলো, ভদ্রভাবে তাদের সাথে কথা বলো। তিন নম্বর কর্মসূচি, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, বিনয়ের ডানা তাদের সামনে নত করে দাও। চার নম্বর কর্মসূচি, বিনয়ের সাথে তাদের সাথে তোমাদের বিনয়ের ডানাটা তোমরা পিতামাতার সামনে বিনয়ের সাথে তোমরা ব্যবহার করো। আর পাঁচ নম্বরে, জীবিত থাকতে এবং জীবিত থাকার পরে যে যখন ওফাত হয়ে যাবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিচ্ছেন, কত সুন্দর ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, রব্বির হামহুমা, আমার পিতামাতার প্রতি রহম করুন। কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতামাতা আমার প্রতি ছোটকালে যেভাবে লালন পালন করেছে, রহম করেছে, দয়া করেছে, মেহেরবানি করেছে, হে আল্লাহ তারা যদি ইন্তেকাল হয়ে থাকে তাহলে আল্লাহ তাদের কাছে বলবেন আল্লাহ তাআলা তাদেরকে সেরকম তুমি তোমার রব তোমার রহম দ্বারা তাকে লালন পালন করো। আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন। আমরা যখনই যাদের পিতামাতা আছে এই কর্মসূচিগুলো আমরা কোরআনের 5টা বাস্তবায়ন এটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দেখেন আমাদের এই যে বিল্ডিংগুলো, এই মসজিদের দোতলা বিল্ডিং, 3 তলা হচ্ছে ছাত্রদের আবাসিক ভবন, 6 তলা করে ভবন, দেখা যাচ্ছে 6 তলা। এই 6 তলার নিচে কিন্তু আর একটা তালা আছে, যেটাকে কি বলে? ফাউন্ডেশন। এখন এই 6 তলা কি ফাউন্ডেশন ছাড়া দেখা যাবে? ওটা কিন্তু দেখা যায় না, ফাউন্ডেশন কিন্তু দেখা যায় না। এই 6 তলা কিন্তু কার উপর দাঁড়িয়ে আছে? ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন, পিতামাতাকে অসন্তুষ্ট রেখে আল্লাহ সন্তুষ্ট হবেন না। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে আমার পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবে না। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট। পিতামাতা যেগুলো কথাগুলো বলবে তাদের কথাগুলো মান্য করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা ওসিয়ত মানে আদেশ করতেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কয়েকজন মানুষের দিকে তাকাবেন না।
তার মধ্যে আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক আয়াতে বলেন, তাদের আইনগুলো, তাদের যে কথাগুলো বলবে, এই কথাগুলো পালন করা একজন ব্যক্তির জন্য, সন্তানের জন্য এটা ফরজ আইন, যদি সেটা আল্লাহ তাআলার বিরোধী কোনো কাজ না হয়ে থাকে। আল্লাহ তাআলার হুকুমের বিরোধী কোনো কাজ না হয়ে থাকলে পিতামাতা যে কাজগুলো কথা বলবেন এটা পালন করা ফরজ আইন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অপর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন মানুষদেরকে বিওয়ালিদাইহি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। হ্যাঁ, কখনো যদি পিতামাতা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি পিতামাতা আল্লাহ তাআলার শরীক করার জন্য, শিরক আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য, শিরক করার জন্য যদি বাধ্য করে বা চেষ্টা করে, প্রচেষ্টা করে, ফালা তুতি'হুমা, শুধু এই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। আবার আল্লাহ তাআলা এই কথা বলতেছেন ফালা তুতি'হুমা, এটা অনুকরণ যাবে না, কিন্তু তার সাথে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তার সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হবে। কথাটা অমান্য করা যাবে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আবার। কারণ হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা ফি মা'সিয়াতিন ইন্নামা তাআতু ফিল মা'রুফ, নাফরমানের কাজে কারো আনুগত্য করা যাবে না, ভালো কাজের আনুগত্য করা যাবে। আর পিতামাতা যখন ভালো কাজের কথা বলবে তখন তাকে মান্য করতে হবে, তার কথাগুলো শুনতে হবে। আর যখন আমরা যখন কামাই করব, উপার্জন করব, তাদের পিছনে খরচ করতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে মানুষ জিজ্ঞাসা করে সে তার খরচগুলো কোথায় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। হে নবী আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, যেটা উত্তম ভালো জিনিস এটা যেন ব্যয় করে, ফালিল ওয়ালিদাইন পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা এতিমদের জন্য, ওয়াল মিসকিন ওয়া ইবনিস সাবিল মুসাফিরের জন্য। আর আল্লাহ তাআলা পিতামাতা উভয় কিন্তু সম্মানী, তারপরেও পিতার থেকে মাতাকে আল্লাহ তাআলা 3 গুণ মর্যাদা দিয়েছেন। এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল আমার ভালো ব্যবহার, সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা। ওই সাহাবা আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা। এরপরে ওই সাহাবা আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন তোমার মা। এরপরে আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন তারপরে কে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বলেছেন, এরপরে বাবার কথা বলেছেন। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন যে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা মাকে 3 গুণ ধৈর্য দিয়েছেন, কারণ মা কিন্তু অনেক কাজগুলো করেছেন যেগুলো আমরা পিতারা করে থাকি না। একটা হলো গর্ভধারণ, এই যে কষ্ট করে গর্ভধারণ করা। হামালাতহু, কোন আয়াতে আছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কোন আয়াতে আছে হামালাতহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্টের পর কষ্ট গর্ভধারণ করতেছে। ওয়াদাআতহু, এরপরে জন্ম দেওয়া, এটা একটা কষ্টের বিষয়, প্রসব বেদনা। এজন্যই হাদিসে আসছে যদি সন্তান যদি সহিভাবে হয় তাহলে আল্লাহ তাআলা মাতাকে গাজীর মর্যাদা দান করেন, আর যদি সন্তান প্রসবের সময় যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা ওই মাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় কষ্ট, প্রথম কষ্ট হলো গর্ভধারণ করা, দ্বিতীয় কষ্টটা হলো সন্তান প্রসব বেদনা, এইটার কষ্টটা। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর এই যে 2.5 বছর 2 বছর 30 মাস পর্যন্ত
যে তাকে দুধ পান করায়, এজন্য পিতার থেকে মাতার গুণ আরো 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। আর হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কোনো ব্যক্তি, কোনো সন্তান যদি তাকে তার পিতামাতার দিকে মানে সৎ দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি, কোনো সন্তান যদি 100 বার দিনে তাকায়, আল্লাহ রাসূল বললেন না, আমি 100 বারই আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দিবেন। মহব্বতের দৃষ্টি এত মানে রাগে তো তাকানো যাবে না, হারাম। তার সাথে মহব্বতের দৃষ্টি তাকালে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ছিল আসমা বিনতে আবি বকর। তো ওনার মা মুশরিকা ছিল। তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? সে তো এখন ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ বলেছেন, নাম, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। পিতামাতা যদি অমুসলিমও হয় তবু তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আর হাদিস আমরা জানি, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, যে আমি তো জিহাদে যেতে চাই, আমি শহীদে তামান্না করি, অথবা আমি জিহাদের থেকে ফিরতে এসে গাজীর তামান্না করি, গাজী হওয়ার আমি ইচ্ছা পোষণ করি, আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন তোমার কি মা জীবিত আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। সাহাবী বলেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলজিমহা, তুমি তার সাথে সেবা করো, তার খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তুমি তার সাথে সদ্ব্যবহার করবে, তার খেদমত করবে, আল্লাহ তাআলা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, যারা খারাপ আচরণ করে, হাদিসে আসছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন, তো আর বদদুয়া করতেছেন, আমিন আমিন, লম্বা হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আজকে একটা ব্যতিক্রম আমল দেখছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 বার আমিন বললেন? 3 ধরনের মানুষের জন্য বদদুয়া করলেন, আর এই বদদুয়ার উপরে জিবরাইল আমিনও বলছেন। তার মধ্যে এক ধরনের ব্যক্তি, রাগিবা আন ফারাজুলিন, যে ব্যক্তি, যে সন্তান তার পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সন্তান তার পিতা মাতাকে জীবিত পাইল, অথচ সেই সন্তান তার খেদমত করতে পারলো না, তার জান্নাত অর্জন করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো আল আকুলি ওয়ালিদাই, যে সন্তান পিতা মাতার সাথে অবাধ্য থাকবে। এখন দেখা যাচ্ছে অনেকের পিতামাতা, আজকের সমাজ, যে অনেক ধরনের পেপার পত্রিকা দেখলে দেখা যায় যে অল্প কয়েকটা টাকার জন্য বা মোবাইল কিনা দিচ্ছে না, পিতাকে খুন করতেছে, পিতার উপরে চড়াও হচ্ছে। তো আমাদের পিতাদেরও কিছু কর্তব্য আছে, তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া। আর যাদের পিতামাতা নাই তাদের কি করণীয়, বা পিতামাতার মৃত্যুর পরে তার কি কোনো কিছু করার বাকি আছে কিনা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, পিতামাতা মৃত্যুর পরে আমার কাছে কি কোনো কিছু তার বাকি আছে? বললেন, হ্যাঁ, তোমার কাছে তার কিছু পাওনা আছে। অর্থাৎ পিতামাতা জীবিত থাকলে যেরকম আমার হক, পিতামাতা মৃত্যু হওয়ার পরেও তার কিছু অধিকার রয়েছে, হক রয়েছে। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। 1 নম্বর, যে তার জন্য ইস্তেগফার করবে, তার জন্য দোয়া করবে। আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে পিতামাতার জন্য। 2 নম্বর, ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদি মাউতিহিমা, যে তোমার পিতামাতা যদি কোনো কারো কাছে অঙ্গীকার করে থাকে,
কোনো অঙ্গীকার করে যদি করে থাকে সেই অঙ্গীকারটা বাস্তবায়ন করতে হবে। আর 3 নম্বর হলো ওয়াসিলাতুর রহিম, আত্মীয়তার অর্থাৎ পিতামাতার কারণে যে রক্তের সম্পর্ক তৈরি হয়েছে সেই রক্তের সম্পর্কগুলো সৎ ব্যবহার করতে হবে তাদের সাথে। যেমন মামার বাড়ি, নানার বাড়ি, মামা নানা এই বাড়ি, আবার দাদার বাড়ি, চাচা ফুফু, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা মারা গেলে অর্থাৎ রক্তের যে সম্পর্কগুলো তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, 3 নম্বর। আর 4 নম্বর হলো ওয়াইকরামু সাদিকিহিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতামাতার যে বন্ধু ছিল বা মায়ের বান্ধবী ছিল তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কথা বলেছেন। 1 নম্বর হলো যে তাদের জন্য দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর 2 নম্বর হলো তাদের অঙ্গীকার যেটা মানুষের সাথে করেছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে, এবং বন্ধু বান্ধবীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। আর আল্লাহ তাআলা দোয়া তো শিখিয়ে দিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসে আসছে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদকাতুন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু মাত্র 3টা দরজা বাকি থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, আর ইলম, যে ইলমটা দিয়ে যাচ্ছে মানুষের উপকার হচ্ছে, সেই ইলমটা যতদিন জারি থাকবে সেটা সওয়াব পেতে থাকবে। আর 3 নম্বর হলো নেক সন্তান, যখন মৃত্যুর পরে তার জন্য পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল করবে। আর যদি কোনো ওসিয়ত করে থাকে এই ওসিয়তটা বাস্তবায়ন করতে হবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার মা মান্নত করেছিল হজ করবে, কিন্তু মান্নতটা পূর্ণ করতে পারেনি, তার আগেই আমার মা ইন্তেকাল করেছেন। এখন কি আমি ওই মায়ের পরিবর্তে কি আমি হজ করতে পারি? তা আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি কি তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি পরিশোধ করতে না? তো সাহাবী বললেন, হ্যাঁ, আমি অবশ্যই পরিশোধ করতাম। বলে যে সে মান্নত করেছে এটা তো আল্লাহ তাআলার ঋণ, এজন্য তুমি এটাকে পূর্ণ করবে, পরিপূর্ণভাবে এটা আদায় করবে। এরকম কারো পিতা মাতা যদি মানে ওসিয়ত করে যায়, হ্যাঁ, কোনো কিছু করার জন্য, এখন ওসিয়তের কিছু নিয়ম আছে, যে যখন কোনো ব্যক্তি মারা যায় তার ওসিয়ত পূর্ণ করতে গেলে তার সম্পত্তির সর্বোচ্চ 1/3, 3/1 সর্বোচ্চ দিতে পারবে। এগুলো মুফতি ইফতা বিভাগে মুফতি সাহেবের থেকে ফতোয়া নিয়ে তারপর আপনারা বাস্তবায়ন করবেন। আর বিশেষ করে যদি কারো পিতা মাতা হজের উপযুক্ত হয়েছিল, হজ ফরজ হয়েছিল, হ্যাঁ, মান্নত করেছিল অথবা হজ ফরজ হয়েছিল, তার পরিবর্তে বদলি হজ করতে পারবে, বরং এটা করা উত্তম। যদি কারো পিতা মাতা যদি দেখা যাচ্ছে জীবদ্দশা করতে পারেনি, তার বাবা ছেলেকে বলে গেছে আমি করতে পারিনি, আমার পক্ষ থেকে তোমরা আদায় করে দিতে পারো, অবশ্যই সেটা করা যাবে। আর হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবাররাল বিররিল, যে সবচেয়ে উৎকৃষ্ট ভালো কাজ হলো আইয়াসিলার রাহিম আইয়াসিলার রাজুল আহলা ওয়াদ্দি আবিহি, যে পিতা মাতার বন্ধু বান্ধবীর সাথে ভালো ব্যবহার করা। আর কখনোই পিতা মাতার সাথে গালি দেওয়া যাবে না, গালিতে কথা বলা যাবে না। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন সন্তান আছে কি পিতা মাতাকে গালি দিতে পারে? পরোক্ষ দেওয়া যাবে না, প্রত্যক্ষও দেওয়া যাবে না। প্রত্যক্ষ তো সরাসরি বলে, আবার কিছু সময় ঘুরিয়ে বলে। তো ওই হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে, নিজের পিতামাতাকে গালি দেয় না, বরং আরেক ভাইয়ের পিতামাতাকে গালি দিচ্ছে। তো প্রতি উত্তরে ওই ভাই তার পিতামাতাকে গালি দিচ্ছে, তাহলে আলটিমেটলি সে তার নিজের পিতার মাতার জন্য সে গালি অর্জন করতেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না। মুহতারাম হাজিরিন, এই পিতামাতা জগতে যে আমরা আসছি, এই পিতামাতার আমাদের দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্বগুলো আমরা সবাই কোরআন এবং হাদিসে যেভাবে আসছে, ওলামায়ে কেরামের কাছে যাবো, শুনবো, জানবো, নিজে পড়বো, কোরআনে কি বলেছেন, সকলেই আমরা যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, আমরা সকলেই পিতামাতার হকগুলো আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং সৎভাবে আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করব,
বিনয়ের সাথে ব্যবহার করব, কখনো তাদের সাথে রাগারাগি করব না। তারা যে এরকম যেন না হয় যে আজকে নেতার কথা শোনে অথচ পিতার কথা শোনে না, আজকে নেত্রীর কথা শোনে মায়ের কথা শোনে না, প্রেমিকা অথবা বউ অথবা শাশুড়ির কথা শোনে মায়ের কথা শোনে না, এরকম যেন না হয়। আল্লাহ তাআলার পরে আমাদের অস্তিত্বে আসার পিছনে যে 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 ব্যক্তিদের মানে ঋণ যাদের কাছে আমার ঋণ, এই ঋণ অপরিশোধযোগ্য, কিভাবে পরিশোধ করবেন? আল্লাহ তাআলা এই নিয়ামত যাদের এখনো আছে জীবিত, পিতা হোক মাতা হোক বা পিতা মাতা যাদেরই আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যথাযোগ্য মর্যাদা দিয়ে পিতা মাতার সাথে ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।